আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানটির মাটির নিচে এমন একটি যন্ত্র লুকিয়ে রাখা আছে বলে দাবি করা হয়, যা দিয়ে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার দৃশ্য বা নেপোলিয়নের যুদ্ধ সবকিছুই চোখের সামনে দেখা সম্ভব। অথবা আপনি কি বিশ্বাস করবেন মাত্র 0.44 বর্গ কিলোমিটারের এই দেশটির গোপন আর্কাইভে ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্বের প্রমাণ সংরক্ষিত আছে। ভ্যাটিকান সিটি নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পোপের সৌম্য মূর্তি, কিন্তু এর দেয়ালের আড়ালে আর মাটির গভীরে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা জানলে আপনার গায়ের লোম খাড়া হতে বাধ্য। ইতালির রোম শহরের ঠিক হৃৎপিণ্ডে অবস্থিত একটি প্রাচীর ঘেরা ছিটমহল হলো ভ্যাটিকান সিটি। এটি কেবল একটি দেশ নয়, বরং ক্যাথলিক বিশ্বের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। ভৌগোলিকভাবে এটি ইতালির টাইবার নদীর পশ্চিম তীরে অবস্থিত। এর সীমানা মাত্র 3.2 বর্গ কিলোমিটার দীর্ঘ প্রাচীর দ্বারা বেষ্টিত। ভ্যাটিকান সিটি বিশ্বের একমাত্র দেশ যার চারপাশ সম্পূর্ণভাবে অন্য একটি শহর অর্থাৎ রোম দ্বারা আবৃত। পৃথিবীর মানচিত্রে এর অস্তিত্ব একটু বিন্দুর চেয়েও ক্ষুদ্র, অথচ এর রাজনৈতিক ও ধর্মীয় প্রভাব বিশ্বের সুপার পাওয়ার দেশগুলোর চেয়ে কোনো অংশে কম নয়। আমেরিকা বা চীন যেখানে সামরিক শক্তি দিয়ে বিশ্ব শাসন করতে চায়, ভ্যাটিকান সেখানে বিশ্ব শাসন করে মানুষের বিশ্বাস দিয়ে। পরিসংখ্যানের দিকে তাকালে ভ্যাটিকান সিটির ক্ষুদ্রতা আপনাকে অবাক করতে বাধ্য করবে। দেশটির মোট আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার বা 109 একর। তুলনামূলকভাবে বাংলাদেশ আয়তনে ভ্যাটিকান সিটি থেকে প্রায় 3,35,000 গুণ বড়। এমনকি আমাদের ঢাকার রমনা পার্কের আয়তনও ভ্যাটিকান সিটির প্রায় সমান বা ক্ষেত্র বিশেষে বড়। ভারতের বিশাল আয়তনের সাথে তুলনা করলে ভ্যাটিকানকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। দেশটির জনসংখ্যা বিষয়ক তথ্য আরও চমকপ্রদ। 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী এখানে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকের সংখ্যা মাত্র 800 থেকে 850 জন। এর মধ্যে মাত্র 450 জনের মতো ভ্যাটিকানের নাগরিকত্ব বহন করেন। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে জন্ম নিলেই কেউ নাগরিকত্ব পায় না। নাগরিকত্ব এখানে কাজের ভিত্তিতে দেওয়া হয় এবং চাকরি শেষ হলে নাগরিকত্বও শেষ হয়ে যায়। জনঘনত্বের বিচারে এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ দেশ হতে পারত, কিন্তু এর মোট জনসংখ্যা এতই কম যে তা পরিসংখ্যানের বাইরে থেকে যায়। দেশটির কোনো আলাদা রাজধানী নেই, কারণ পুরো দেশটি একটি শহর বা রাজধানী। এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। এখান থেকে বিশ্বের প্রায় 130 কোটি ক্যাথলিক খ্রিস্টানকে দিক নির্দেশনা দেওয়া হয়। ভ্যাটিকান সিটির জনতথ্য বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে আলাদা। এখানকার জনসংখ্যার 100%ই রোমান ক্যাথলিক খ্রিস্টান। এখানে কোনো ধর্মীয় সংখ্যালঘু নেই, কোনো মন্দির বা মসজিদ নেই। এটি একটি থিওক্রেটিক বা ধর্মতাত্ত্বিক রাষ্ট্র। জনসংখ্যার একটি বড় অংশই হলো যাজক বা চার্চের কর্মকর্তা। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো দেশটির সেনাবাহিনী, যা সুইস গার্ড নামে পরিচিত। রঙিন পোশাক পরা এই প্রহরীরা দেখতে প্রাচীন মনে হলেও তারা আধুনিক অস্ত্র চালনায় অত্যন্ত পারদর্শী। জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হলো এই সুইস গার্ড এবং তাদের পরিবারের অংশ। এখানে নারী ও পুরুষের অনুপাত অত্যন্ত ভারসাম্যহীন, কারণ এখানকার বেশিরভাগ বাসিন্দাই ব্রহ্মচর্য ব্রত পালনকারী পুরুষ যাদের কোনো নারী সঙ্গী নেই। ভ্যাটিকান সিটির ইতিহাস রক্ত, বিশ্বাস এবং রাজনীতির এক জটিল সংমিশ্রণ। প্রাচীনকালে এই জায়গাটি ছিল জলাভূমি। প্রথম শতাব্দীতে রোমান সম্রাট নিরো এখানে খ্রিস্টানদের উপর অমানবিক নির্যাতন চালাতেন এবং হত্যা করতেন। ইতিহাসবিদদের মধ্যে এখানে সেন্ট পিটারকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে পোপরা ইতালির বিশাল একটি অংশ শাসন করতেন, যা পেপাল স্টেট নামে পরিচিত ছিল। কিন্তু 1870 সালে ইতালি একীভূত হওয়ার পর পোপের ক্ষমতা সংকুচিত হয়ে যায়। দীর্ঘ 60 বছর ধরে পোপ নিজেকে ভ্যাটিকানের বন্দী হিসেবে ঘোষণা করেন। অবশেষে 1929 সালে ইতালির একনায়ক বেনিটো মুসোলিনির সাথে ল্যাটারাইন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয়। অর্থনীতির প্রশ্নে ভ্যাটিকান সিটি একটি অনন্য কেস স্টাডি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা বিশ্বব্যাংকের তালিকায় এর জিডিপির সঠিক কোনো র্যাঙ্ক পাওয়া যায় না, কারণ এটি প্রথাগত বাণিজ্যিক রাষ্ট্র নয়। তবে ভ্যাটিকান ব্যাংকের সম্পদের পরিমাণ কয়েক বিলিয়ন ডলার।
বাংলাদেশের জিডিপি যেখানে কৃষি ও শিল্পের উপর নির্ভরশীল, ভ্যাটিকানের আয়তনের মূল উৎস সেখানে হলো মিউজিয়ামের টিকিট বিক্রি, ডাক টিকিট, সুভেনির এবং সারা বিশ্ব থেকে আসা অনুদান, যা পিটার স্পেন্স নামে পরিচিত। দেশটির মাথাপিছু আয় নির্ণয় করা কঠিন, তবে এখানকার বাসিন্দাদের জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ। কার্ডিনাল এবং বৃষপরা বিলাসবহুল জীবনযাপন করে থাকেন তারা। ভ্যাটিকানের নিজস্ব ইউরো নামের মুদ্রা আছে, যা সংগ্রাহকদের কাছে মহামূল্যবান। মজার ব্যাপার হলো মাথাপিছু আয়ের দিক থেকে এটি ভারত বা বাংলাদেশের চেয়ে বহু গুণ এগিয়ে, কারণ এখানে কোনো দারিদ্রতা নেই, কোনো বেকারত্ব নেই। ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য নয়, তবে পর্যবেক্ষক হিসেবে শক্তিশালী ভূমিকা পালন করে। প্রচলিত র্যাঙ্কিংগুলোতে দেশটির অবস্থান বিশেষ কারণে ভিন্ন। ভ্যাটিকান সিটির পাসপোর্ট বিশ্বের অন্যতম বিরল পাসপোর্ট। হ্যানলি পাসপোর্ট সূচক অনুযায়ী এটি সরাসরি র্যাঙ্কিংয়ে না থাকলেও এর কূটনৈতিক ক্ষমতা অসীম। ভ্যাটিকানের পাসপোর্টধারীরা বিশ্বের প্রায় যে কোনো দেশে বিনা ভিসায় বা বিশেষ মর্যাদায় প্রবেশ করতে পারেন। অপরাধ এবং সংঘাতের দিক থেকে এটি বিশ্বের অন্যতম নিরাপদ স্থান হওয়ার কথা হলেও পকেটমারি বা ছোটখাটো চুরির কারণে এর অপরাধের হার জনসংখ্যার অনুপাতে অনেক বেশি দেখায়। তবে বড় কোনো সহিংস অপরাধ এখানে নেই বললেই চলে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তালিকায় ভ্যাটিকানের নাম নেই, তবে ভ্যাটিকান ব্যাংকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অতীতে বহুবার উঠেছে, যা দেশটির স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে দেশটির কোনো স্থান নেই, কারণ তাদের কোনো নিজস্ব বিমান বাহিনী বা নৌবাহিনী নেই। ইতালি সেনাবাহিনী মূলত তাদের প্রতিরক্ষা নিশ্চিত করে। ভ্যাটিকানের আবহাওয়া রোমের মতোই ভূমধ্যসাগরীয়। এখানে গ্রীষ্মকাল গরম এবং শীতকাল মৃদু। দেশটির অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে রয়েছে ভ্যাটিকান গার্ডেন্স। এই বাগানগুলো পোপের ব্যক্তিগত বিশ্রামের স্থান, যেখানে বিরল প্রজাতির অর্কিড এবং ফোয়ারা রয়েছে। এখানে প্রধান উৎসব হলো বড়দিন এবং স্টার সানডে। স্টার সানডের সময় সেন্ট পিটার্সবার্গ স্কোয়ারে লাখো মানুষের সমাগম হয়। খাদ্যাভ্যাসের দিক থেকে তারা সম্পূর্ণ ইতালীয়। পিৎজা, পাস্তা এবং ওয়াইন তাদের নিত্যদিনের খাবার। তবে ভ্যাটিকানের ভেতরে সুপারমার্কেট আছে যা ট্যাক্স ফ্রি, অর্থাৎ এখানকার বাসিন্দারা ইতালির নাগরিকদের চেয়ে অনেক সস্তায় পণ্য কিনতে পারেন। এখন আসি সেই অংশে যা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন। ভ্যাটিকানের চাকচিক্যের নিচে লুকিয়ে আছে অন্ধকার সব রহস্য। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঠিক নিচেই রয়েছে ভ্যাটিকান নেক্রোপলিস। এটি একটি বিশাল ভূগর্ভস্থ সমাধিসৌধ। প্রত্নতান্ত্রিকদের মধ্যে এখানে যিশুর প্রধান শিষ্য সেন্ট পিটারের আসল হাড়গোড় সংরক্ষিত আছে। সরু, অন্ধকার এবং স্যাঁতসেঁতে এই করিডোরগুলোতে সাধারণ পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সবচেয়ে লোমহর্ষক কনস্পিরেসি থিওরি হলো ক্রোনোভাইজার। ফাদার পেলেগ্রিনো আর্নেত্তি দাবি করেছিলেন 1950-এর দশকে ভ্যাটিকান এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যা দিয়ে অতীতে ভ্রমণ না করেও অতীতের ঘটনা স্ক্রিনে দেখা যেত। ষড়যন্ত্রতাত্ত্বিকদের মতে এই যন্ত্র দিয়ে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার আসল দৃশ্য রেকর্ড করা হয়েছিল। যদিও ভ্যাটিকান এটি অস্বীকার করে, কিন্তু অনেকেই বিশ্বাস করে যন্ত্রটি মাটির নিচের কোনো গোপন ভল্টে আজও লুকিয়ে রাখা আছে। ভ্যাটিকানের মাটির নিচে প্রায় 85 কিলোমিটার দীর্ঘ শেলফ জুড়ে লুকিয়ে রাখা আছে ভ্যাটিকান অ্যাপোস্টোলিক আর্কাইভ। ল্যাটিন শব্দ স্ক্রেটাম থেকে এর নাম, যার অর্থ ব্যক্তিগত। কিন্তু গুজব রয়েছে এখানে ভিনগ্রহের প্রাণীদের বা এলিয়েনদের সাথে যোগাযোগের নথিপত্র, ইলুমিনাতির গোপন তথ্য এবং বাইবেলের নিষিদ্ধ অধ্যায়গুলো লুকিয়ে রাখা আছে, যা প্রকাশ পেলে খ্রিস্টান ধর্মের ইতিহাস বদলে যেতে পারে। ভ্যাটিকান সিটির সবকিছু নিখুঁত নয়। দেশটির প্রধান চ্যালেঞ্জ হলো জনসংখ্যা। এখানে জন্মহার শূন্য, ফলে দেশটি তার অস্তিত্বের জন্য সম্পূর্ণভাবে বাইরের বিশ্বের উপর নির্ভরশীল। তাছাড়াও সাম্প্রতিক সময়ে চার্চের যাজকদের দ্বারা শিশু নির্যাতনের কেলেঙ্কারি ভ্যাটিকানের ভাবমূর্তিতে বড় আঘাত হানেছে। অর্থনৈতিকভাবেও ভ্যাটিকান ব্যাংক নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। বাক স্বাধীনতার প্রশ্নেও দেশটি অত্যন্ত রক্ষণশীল। পোপ বা চার্চের বিরুদ্ধে কথা বলা এখানে কার্যত অসম্ভব। জীবনযাত্রার ব্যয় এখানে নেই বললেই চলে, কারণ রাষ্ট্রই সব খরচ বহন করে, কিন্তু সাধারণ মানুষের জন্য এখানে বসবাস করা স্বপ্নেরও অতীত। ভ্যাটিকান সিটি আয়তনে রমনা পার্কের চেয়ে ছোট, অথচ প্রভাবে এটি সুপার পাওয়ার। এটি এমন এক রাষ্ট্র যেখানে কোনো শিশু জন্মায় না, অথচ সারা বিশ্বের শত কোটি মানুষ এখানে পিতার আসন বলে মনে করে।
মাটির নিচে লুকিয়ে থাকা ক্রোনোভাইজার বা এলিয়েন ফাইলস সত্য হোক বা মিথ্যা, ভ্যাটিকান তার রহস্য দিয়ে হাজার বছর ধরে মানুষের কৌতূহল বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশ বা ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশগুলোর সাথে এর তুলনা চলে না, কারণ ভ্যাটিকান সংখ্যার খেলা খেলে না, তারা খেলে বিশ্বাসের খেলা। আর যেখানে বিশ্বাস আছে সেখানেই রহস্য থাকবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ভ্যাটিকানের সিক্রেট আর্কাইভে সত্যি এলিয়েন বা টাইম ট্রাভেলের প্রমাণ রয়েছে? কমেন্ট করে জানান আপনার মতামত। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো দেশের অজানা ইতিহাস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।